আমাদের বাংলাদেশের মতো যদি নেদারল্যান্ডসের কথা আমরা দেখি, সেটাও কিন্তু একটা নদীমাতৃক দেশ, বন্যাপ্রবণ দেশ। আমাদের যদি ৮০ ভাগ বন্যাপ্রবণ এলাকা থাকে, তাদের ৬০ ভাগ, কিন্তু তারা এই বন্যাকে জয় করে, যেটা স্যার বলছিলেন, শক্তিতে তারা পরিণত করেছে, অর্থনৈতিকভাবে সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ যেভাবে তারা কাজে লাগিয়েছে। আমরা এই নেদারল্যান্ডসের পানি ব্যবস্থাপনা কি কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা, বা তাদের এই অনুসরণ করতে পারি কিনা, তাদের প্ল্যানিংগুলো? আচ্ছা, আমি থ্যাংক ইউ। স্যারের কথা শুনছিলাম বেশ মনোযোগ দিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই তুলনা হবে না, কারণ আমাদের ছোট একটা দেশ হলেও আমরাও একটা ডেল্টা, কিন্তু অনেক ভেরিয়েশন আছে। যেমন আমাদের যে অঞ্চলে আমরা এখন বলছি তার আপ স্ট্রিমে কিন্তু অনেকগুলি পাহাড় আছে, এবং এখান থেকে পানি খুব দ্রুত আসে, ফ্লাশি ক্যারেক্টারিস্টিক্স। এবং আমাদের যে বিশাল ডেল্টার প্রায় 7% আমরা বাংলাদেশে আছে, এবং বাকি 93 ভাগ গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র মেঘনা বেসিনের আপনার দেশের বাইরে। তো হিউজ পরিমাণ পানি মনসুনে এখানে নিয়ে আসে, সাথে সাথে সেডিমেন্টও নিয়ে আসে। এই জন্য আমাদের সেডিমেন্ট ব্যবস্থাপনা অনেক অনেক ডিফিকাল্ট, অনেক টাফ। এবং এই বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রেও আমরা একটা বিশাল অংশ ক্যাচমেন্ট যেহেতু দেশের বাইরে, তা আমরা আসলে এটার অনেক ক্ষেত্রে রেজাল্ট ভোগ করি। অন্যদিকে আবার সমুদ্র অঞ্চলে আমাদের কিন্তু জালের মতো অসংখ্য নদী আছে, এবং নেদারল্যান্ডের যে কোস্টাল এরিয়া সেখানে এরকম সেডিমেন্ট রিভার এইভাবে কিন্তু আসে না। তারা অনেক মানে প্রকল্প নিয়ে তারা আসলে ল্যান্ড রিক্লেইম করেছে, এবং তারা শক্তিশালী বাঁধ করেছে আহ, আপনার 500 এবং 1000 রিটার্ন পিরিয়ডের, এবং তাদের অর্থনৈতিকভাবেও তাদের শক্তিশালী। কিন্তু আমাদের এই যে ডেল্টার যে কানেক্টিভিটি, ইকোসিস্টেম এবং অন্যান্য যে জিনিস আছে, যেভাবে আমাদের প্রকৃতি এবং বৈচিত্র্য, সেটা নেদারল্যান্ডের সাথে মিলবে না। এখন আমি একটু আসি, তাহলে কি আমরা বন্যা ব্যবস্থাপনায় যেতে পারবো না? এটা ঠিক না। আমি প্রথমে একটু ওয়ার্নিং সিস্টেমে আমাদের অনেক প্রোগ্রেস হয়েছে, আমরা অনেক ধন্যবাদ দিব ওয়াটার বোর্ড এবং আপনার বিএমডি কে, কিন্তু আমাদের দুর্বলতাও আছে। যেমন আমরা যদি দেখি 7ই জুলাই ওয়াটার বোর্ডের যে ফোরকাস্ট, সেখানে বলা হয়েছিল হাউএভার দে আর এক্সপেক্টেড টু ফ্লো বিলো দ্য ডেঞ্জার লেভেল, অর্থাৎ আপনার মোহরী, সাঙ্গু এগুলি আসলে 8 তারিখ ডেঞ্জার লেভেলের নিচে থাকবে, হ্যাঁ, ওভার দ্য নেক্সট 2 ডে। কিন্তু আমি যেটা বললাম যে একদিনে 6 মিটারের উপরে ওয়াটার লেভেল জাম্প করেছে, এবং আপনার 432 মিলিমিটার ফেনী স্টেশনের বৃষ্টি হয়েছে। তো এই ফ্লাশি ক্যারেক্টারিস্টির জন্য তারা কিন্তু বেশি আগে সতর্কতা দিতে পারেনি, যেটা স্যার আগে বলছিলেন। এই অঞ্চলের বন্যা নিয়ে এখন একটু নূতন করে চিন্তা করতে হবে, এবং এটার জন্য আসলে ফোরকাস্টিং সিস্টেমকে আরো ইমপ্রুভ করতে হবে। অন্যদিকে আমরা দেখি যে বিশ্ব জুড়ে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, যে যার জন্য আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করলাম, স্যার এই টিমের লিডার ছিলেন বাংলাদেশের পক্ষ থেকে। তো এইখানে আমরা দেখছি যে আমরা ভবিষ্যতে এই বাংলাদেশের অ্যাডাপ্টেশন ডকুমেন্ট বা আইপিসিসির যে প্রজেকশন আছে, তাতে দেখা যাচ্ছে ভবিষ্যতে বৃষ্টির পরিমাণ, মনসুন বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং এই রিটার্ন পিরিয়ড যেটা আগে 10 বছরে হইতো, সেটা এখন 2 বছরে দেখা যাবে যে রিটার্ন পিরিয়ডটা আরো ফ্রিকোয়েন্ট হবে। দেখা যাবে যে আমরা দ্রুত এই ধরনের সিচুয়েশন প্রতি বছরই আমরা দেখছি। অন্যদিকে আপনি যদি দেখেন যে এই যে সাইক্লোন কেন হয় বা লো প্রেশার সিস্টেম, 6 তারিখে কিন্তু বে অফ বেঙ্গলে আমরা একটা লো প্রেশার সিস্টেম দেখেছি। সমুদ্রের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে লো প্রেশার সিস্টেমে প্রচুর এনার্জি চলে আসতেছে, এবং এই লো প্রেশার এবং মনসুন কম্বাইন্ডলি ফ্লোর, আপনার যে উইন্ড ফ্লো এবং ময়েশ্চার ফ্লো বে অফ বেঙ্গল থেকে আপ স্ট্রিমে, এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে। এবং গত বছরও আমরা দেখছি এরকম ডিপ্রেশনের পরেই অগাস্ট মাসে কিন্তু নর্থ ইস্টে যে সে জি, আমরা পুরো একেবারে শেষ পাহাড় প্রান্তে, হয়ে, যে ছোট্ট করে হ্যাঁ জি, বলেন, একেবারে এই শেষ প্রান্তে। বৃষ্টিগুলি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে, এবং আমরা দেখছি যে এই অঞ্চল কিন্তু এখন আবার বন্যা প্রবণ হচ্ছে। তো এই চিন্তা করলে আমাদের কিভাবে আমরা বাঁধ উন্নত করতে পারি, আমরা ফোরকাস্ট উন্নত করতে পারি, এবং ট্রান্সবাউন্ডারি রিভারে আমাদের কোলাবোরেশন দরকার, আপ স্ট্রিমের তথ্যপত্র, এবং পাশাপাশি জি, আমরা জি। বন্যা ব্যবস্থাপনা, যেটা স্যার বলছিলেন, ওইটা আসলে জোরদার করতে হবে।